আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। আশা করি আজকে কী করা হচ্ছে, কিছু বডি কাবাব, কিছু রান্না। তো মুরগিটা বেশ অনেক বড়, 2 কেজি করে আছে। তো কিছু আমরা বডি কাবাব করে খাবো আর কিছু রান্না করব। তো মুরগিটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রানের যে পাশের লেগ পিসটা ওইটাও আমি কাটি নেই, কারণ ওইভাবেই আস্তায় রাখছি, কারণ ছোটো আর করি নেই, কারণ যত ছেলে মেয়ে খাবে। তো এখানে আমি লেবু চেপে দিয়ে দিচ্ছি। এখানে কিছু আমি ব্লেন্ডার করে নেব। তো সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো হঠাৎ করে আমার প্রবলেম হয়ে গেছে, কারণ মশলা যেটা আমি ব্লেন্ডার করতে নিয়েছিলাম, কারণ ওইটা ছোটোটাও দিয়েছিলাম, বড়োটাও দিয়েছিলাম, কোনোটাই হচ্ছিল না, কারণ হয়তো ব্লেন্ডারটায় কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক, তারপর আমি কী করবো, পাটায় বেটে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি, আমার মাখানো হয়ে গেছে। আর এই জন্য ছেলের জন্য আমি লেগ পিস 2 পিস আমি বসাই দিচ্ছি। এখন এখানে আটা কিছু করে নিলাম, কুচি করব। এখন আমাদের এগুলো আমি বসাবো, তেলটা দিয়ে দিলাম এখানে। এই তো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার সবগুলো যেগুলো আমরা খাবো ওইগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলু দিয়ে কিছু অর্ধেক ঝোল করলাম, আর অর্ধেক আমরা আর এখানে দুপুরে আমার মেয়েরা বাইরে পোলাপান বাসাটা বাসছে, ধন্যবাদ খাচ্ছিল। এইটা আপনাদের শেয়ার করলাম। ওরা ডিম আর আলু দিয়ে খাচ্ছিল, মানে ওরকম কোনো পরিবেশ বা ওরকম কোনো ইচ্ছাটা ছিল না। তারপরে হঠাৎ করে আমার মেয়ে ব্লগ নিল, তারপর সবাই চলে আসলো যার যার মতো জিনিসটা একটু একটু করে নিয়ে। তারপরে ও রান্না করতে পারে না, পরে একটা বছর আপনারা রান্না করে। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্ত।